এইদিকে মানিক মিয়া টিনের চালের উপর ডিম ভাজতেছে। ও মা গো, ও মা গো। ওইদিকে আবার দেখি মুস্তারিন ছাদের উপর পেনে ডিম ভাজি করতেছে। বিষয়টা কি আসলেও সত্যি? আজ আরেকজন দেখি মাঠে দৌড়াইতেছে কড়াই নিয়ে। এই একজন তার একটু অ্যাডভান্স, সে আবার রাস্তায় ডিম ভাজি করতেছে। তারা করতেছে কি ছাদের উপরে রোদের তাপে ইলিশ মাছ ভাজতেছে। হ্যাঁ আর জ্বলতেছে না। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় হাসান। মাই আনাদার এপিসোড অফ রোদের তাপে ডিম ভাজি। দেখো কি আওয়াজ হচ্ছে তেলের। পরে এনারা দেখি আস্ত তিমি মাছ ভাজতেছে। আর ভাই ধমক দিয়ে লাভ নেই, ওনারা যদি রোদের তাপে কই মাছ ভাজতে পারে তা তিমি মাছ কেন নয়? রক্ত রোদে ডিম ভাজা চোখে পড়লেও এখন তা দেখা গেল মানে এই গরমে রোদের তাপে ডিম ভাজি একটা ট্রেন্ডিং কন্টেন্ট। আর যদি হয় মাছ ভাজি তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ হবে, জাস্ট অসাম। আমাদের দেশের তাপমাত্রা 70 বছরের রেকর্ড ভেঙে আজ 42-43-এ পৌঁছেছে। আর এই নিয়ে ওরা করতেছে তামাশা। হয়তো সূর্য মামা তার তাপ বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করেন ভাই, গরমকাল আসলে বাঙালি কিছু মানুক বা না মানুক, মানুষ বাঁচলে বাঁচক না বাঁচলে না বাঁচক, তাতে কোনো সমস্যা নেই। কথা হলো ওরা একটা কন্টেন্ট পাইছে। আগে যা ছিল তা তো ভালোই ছিল, এবার তো সবকিছু লিমিট ক্রস করে ফেলছে। সূর্যের তাপে নাকি তারা ডিম ভাজি করতেছে, মাছ ভাজি করতেছে, তারা সূর্যের সাথে মস্কারা করতেছে। তাই তো সূর্য মামার তো একটা ইগো আছে, তার ইগোতে আঘাত লাগছে। আঘাত লাগার কারণে সূর্য মামা আমাদের উপরে একেবারে দিছে জিত দাইলা। তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। ভাই ধমক দেন কেন? দেখেন না এই এক ছাগলের বাচ্চা গেছে রোদের তাপে ছাদের উপর ডিম ভাজতেছে। রক্ত রোদে ডিম ভাজা চোখে পড়লেও এখন তা দেখা গেল গরম করাই গরম তেল আইনা তারা ডিম ভাজি করতেছে, দেখাইতেছে যে রোদের তাপে ডিম ভাজি করতেছে। ওদের এই পাগলামি দেখে একটা কথা মনে পড়ে গেল। 2023 সালে যখন আমাদের দেশে লোডশেডিং এর একটা খুব বাজে একটা অবস্থা ছিল, বেবির গরম লাগে, বাসায় এসে দেখে কারেন্ট নেই। দেখেন বেবির গরম লাগে, এমন গরম লাগাইছি বিষয়টা কি আসলেও সত্যি? আজ আবার দেখি মুস্তারিন ছাদে গিয়ে ডিম ভাজি করতেছে। ঠিক আছে, দেখি কেমন লাগে। আর একজন তো আরেকটা অ্যাডভান্স, সে চলে গেছে রাস্তায় ডিম ভাজি করতে। তার ডিম ভাজি করার রহস্যটা এখন বলি। সে যখন রাস্তায় ডিম ভাজি করার জন্য গেছে, সে ডিমটা যখন ছাড়ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেছে, তখন ডিম আর কোনোভাবে কিচ্ছু হয় না। তখন সে চলে গেছে তার পাশে এক বাড়িতে, যে সেই বাড়িতে যায় ডিমটা ভাজি করে আইনা তারপরে যে খাইতেছে আর বলতেছে জাস্ট ওয়াও। কথা কি ক্লিয়ার না ভেজাল? ভাই বলি কি, তোদের কি আর কোনো কন্টেন্ট নাই নাকি? হ্যাঁ আর জ্বলতেছে না। আর ওদের পাগলামি দেখে সূর্য মামাও পাগলামি শুরু করে দিচ্ছে। সূর্য মামার তাপ বাড়িয়ে দিয়েছে। সূর্য মামাও জানে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে পাগল বেশি, তাই তো সে তার সমস্ত জিদ এই ইন্ডিয়া বাংলাদেশে ঢালতেছে। ও মা গো, ও মা গো। আমাদের মানিক মিয়া তো 4 ধাপে গিয়ে সে টিনের চালে ডিমবাজি করতেছে। এইটাও সম্ভব? আচ্ছা মানিক ভাই বলি কি, আপনার বাসায় চুলা নাই নাকি ডিমবাজি করতেছেন আপনি টিনের উপরে? কেন বুঝবেন? এই কোনো মানে নাই। বিষয়টা কি আসলেও সত্যি? আজ কেউ ছাদে গিয়ে, কেউ মাঠে গিয়ে, দেখি কেমন, কেউ রাস্তায় গিয়ে, ও মা গো। কেউ টিনের চালের উপরে। আর ওরা তো ভাই একবারে সব লিমিট ক্রস করে ফেলছে। ওরা ভাজতেছে ছাদে গিয়ে রোদের তাপে ইলিশ মাছ। আজও কি ইলিশ মাছ ভাজা সম্ভব? না ভাই সম্ভব না। হ্যাঁ আর জ্বলতেছে না। ও যখন মাছটা ভাজার জন্য শুরুতে আসছিল তখন কিন্তু তার প্লেটে যখন মাছটা রাখছে, তার প্লেটটা কিন্তু ছিল সাদা। ভাজা হয়েছে এদিক একটু দেখা। যখন মাছটা ভাজা হয়ে গেছে তখন প্লেটটা কিন্তু লাল হয়ে গেছে। আর ওদের পাগলামি দেখে তো সূর্য মামা আরো পাগলামি করতেছে। ওদের ঠান্ডা করার লোক আছে ভাই, সূর্য মামার তার বউ নেই। সূর্য মামাকে কন্ট্রোল করার মতন কেউ নেই। সূর্য মামার যদি আজকে একটা বউ থাকতো তাহলে সূর্য মামাকে কন্ট্রোল করে রাখতো, কিন্তু তার তো বউ নাই, তো কন্ট্রোল করে কিভাবে? তাই তো সে ঠান্ডা হচ্ছে না। আর সব জিদ আমাদের উপরে ঢালছে। আসলে কি ভাই রোদের তাপে ডিমবাজি করা সম্ভব? ভাই তুমি না জানলে সমস্যা না, আমি দেখিয়ে দিতেছি। তাহলে আসেন দেখি মানিক মিয়ার ডিম বাজার রহস্যটা কি। সে যখন টিনের চালের উপরে উঠছিল তখন নিচ থেকে একজন টিনের চালটা মোমবাতি দিয়ে হিট দিচ্ছে। হিট দেওয়ার পর যেটুকু জায়গা হিট হয়েছে ওইটুকু জায়গায় কিন্তু ডিমটা সাদা হয়েছে, বাকিটুকু জায়গা সাদা হয় না।
টিনের চালেই হোক বালিতেই হোক যেখানেই হোক না কেন এটা কখনোই পসিবল। এটা হলো তার ডিম ভাজার রহস্য, আর সে কিন্তু সম্পূর্ণ প্রমাণ করে দিয়েছে আসলে ডিম ভাজা কোনোভাবেই সম্ভব না রোদের তাপে। এই না আমরা গ্যাস বাসিয়ে রোদের তাপে রান্না করতে পারবো। এই যে আমার ডিম পোস্টার অবস্থা তোমরা দেখতেই। এইদিকে মুস্তারিনও বলল যে আসলে ডিম ভাজা কোনোভাবেই সম্ভব না রোদের তাপে। দেখো কি আওয়াজ হচ্ছে তেলের। আর এই দুইজন আঙ্কেল আন্টি তো পুরাই অ্যাডভান্স ভাই, তাদের কন্টেন্টে তারা এফোর্ট দিতে পারে বিধায় তাদের কন্টেন্ট গুলো ভাইরাল হয়। ভাই আমরা এফোর্ট দিতে পারিও না, আমাদের কন্টেন্ট ভাইরাল হবে না। আর যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালোই লাগতো তাহলে ভাই সাবস্ক্রাইব অবশ্যই করে দিতেন। আচ্ছা ঠিক আছে যাও। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।